আল্লাহ লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সকলে আরেকবার শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। তার সাথে অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারক যার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আজ পবিত্র জুমার দিন। এই জুমার দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। এই জুমার দিনটা আসলে আলোচনা করার ওরকম সময় হয় না, অল্প সময়। এই অল্প সময় যদি আমরা প্রত্যেক জমায় একটি করে কথা শিখি তাহলে দেখা যাবে যে 52টা সপ্তাহ বছরে 52টা সপ্তাহের মধ্যে আমরা 52টি কথা কি আমরা নতুন নতুন কথা কি আমরা শিখতে পারবো, জানতে পারবো। আর যে আসলাম, শুনলাম, কি শিখলাম না, বাকি কিছু আমল করলাম না, তাহলে তো আর কথা বলো লাভ নাই, আমাদের শুনেও কি লাভ নাই। গত জমা আমি আলোচনা করেছিলাম নামাজের বিষয়ে, নামাজের কিছু মাসালা নিয়ে আলোচনা করেছিলাম যে শিক্ষা দরকার আছে। দেখা গেছে প্রত্যেক জুমায় যদি আমরা একটি করে মাসালা শিখি তাহলে আস্তে আস্তে অনেকগুলো একসাথে শিখি তাহলে কি হবে, কঠিন হয়ে যাবে আমাদের জন্য। একটি করে শিখলেও কি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো জুমার ওয়াজ অর্থাৎ আলোচনা করবো, ওয়াজ করবে, মজা লাগবে, শুনবো, বিষয়টা এরকম না। বিষয় হচ্ছে 2-4টি কথা শুনলেও যেন কি কথা আমার কাজে আসছে, আমি শিখতে পারি, জানতে পারি। আর মজা লাগলো, আমার কানে শুনতে ভালো লাগলো, এটা শুনে কি নাই, কোনো লাভ নাই। প্রথমত আমরা নামাজ পড়ি, আমাদের বলা হয়েছে যে বেহেশতের চাবি হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে কি মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আর নামাজের চাবি হচ্ছে গিয়া ওযু। কি ওযু? নামাজ না পড়লে যেমন বেহেশতের তালা খুলবে না, অর্থাৎ জান্নাতে যাওয়া যাবে না, এমনি করে ওযু না করলেও কি নামাজ পড়া যাবে না, নামাজ হবে না। নামাজ পড়তে প্রথমে থেকে আমাদের করতে হবে, ওযু করতে হবে। আর ওযুটা যে করবো আমরা আমাদের সঠিক নিয়মে সুন্দরভাবে ওযুটা কি করতে হবে, করতে হবে। যদি আমি ঠিক মতো ওযু না জানি, আমার ওযুটা না হয়, তাহলে নামাজ হবে না। তো তাই আল্লাহ পবিত্র কালামে বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে, মন্দ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 21 পারা প্রথম পৃষ্ঠার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কথা বলছেন। আর এই আয়াত ছাড়াও আরো অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা কি করো, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। সালাত বলছে, নামাজ কি বলে, সালাত বলছে। আর কি করো, যাকাত আদায় করো। এই নামাজের কথা শুধু একবার নয়, পবিত্র কালামের মধ্যে আল্লাহ বলেন 82 বার বলছেন। কয়বার? 82 বার বলছেন। একটা কথা যখন আমরা 2-3 বার বলি তখন কি কথাটা কি গুরুত্ব বেশি বুঝায়। একবার 2বার নয়, 82 বার নামাজের কথা আল্লাহ বলছেন, নামাজের গুরুত্বটাই বেশি বুঝাইছেন। তো অন্য যে নামাজ কায়েম করো, নামাজ কি করো, নামাজ নিজে করো, কি কায়েম করো। কায়েম করার অর্থ এরকম যে আমি করবো, আমার ছেলে মেয়েদেরকে আমার দায়িত্ব আছেন, যাদেরকে বললে তারা শুনবে, তাদেরকে কি নামাজের কথা বলা, এটা কি কায়েম করা। নিজে করবো এরকম না। আর নামাজ আবার অন্যতে বলছেন যে তোমরা নামাজ কি করো, কায়েম করো। আবার আগে বলছেন নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে করে বিরত রাখে। তো দেখা গেছে আবার আল্লাহ বলেন আবার আরেক আয়াতের মধ্যে বলছেন যে তোমরা লা তাকরাবুস সালাহ, কি বলছেন, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের নিকটও যাইও না। নামাজ যার কাছে থেকে নামাজের নিকট, আমি একটা কথা বলছি যে তুমি যাইবা ওইখানে যাইবা, অর্থাৎ নার্সারি যাইবা দূরের কথা, ওই রাস্তাতে তুমি যাইও না, ঠিক আছে না। তুমি তালতুলি যাইবা দূরের কথা, তুমি কি নার্সারি যেতে পারবা, নার্সারি যাই তারপরে তালতুলি যাইতে হবে তোমার। নার্সারি তালতুলি যাওয়া দূরের কথা, নার্সারি রুটে তোমার না দেখি, এরকম আর কি।
অর্থাৎ আর কত কি হুঁশিয়ার সতর্ক করা বলা হয়েছে, সতর্ক করছি যে নামাজ লা তাকরাবুস সালাহ, সাবধান তোমরা নামাজের নিকটও যাও না। এখন এটা যদি আমি অপেক্ষা করি, আল্লাহ অন্য একাকে বলছেন যে তোমরা নামাজ পড়ছিলে এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, আবার একে 82 বার বলছে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, সালাত আদায় করো, কায়েম করো, আর যাকাত দাও। কিভাবে আল্লাহ 82 বার বলছেন? যাকাতের কথা বলছে, এখানে কি নামাজের কথা বলছেন? তো আবার এখানে আবার নিষেধ করছেন কেন? লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের নিকটে যাও না। এটার পরের আয়াতের অংশ আল্লাহ বলছেন যে ওয়াংতুম সুকারা, কি বলছেন? ওয়াংতুম সুকারা, তাকরাবুস সালাহ ওয়াংতুম সুকারা, তোমরা নামাজের নিকটে যাও না অপবিত্র অবস্থায়। কি অবস্থায়? অপবিত্র অবস্থায়। তোমরা নামাজ ফরজগুলোকে নামাজ দাঁড়াতেছে, নামাজ না পড়ছো, এটা একটি বিষয়। অপবিত্র অবস্থায় পাক পবিত্র ছাড়া নামাজের নিকট যাও না। মাসালা কিতাবের মধ্যে আসছে যে যদি নামাজ না পড়ে তাহলে সে কি হবে? গুনাহগার হবে। আমাদের যে হানাফি মাযহাব, এই মাযহাব অনুযায়ী হচ্ছে যে আমাদের মাযহাবের যে মাসালা, এই মাসালার হুকুম অনুযায়ী হচ্ছে যে যদি নামাজ না পড়ে তাহলে সে কি হবে? গুনাহগার হবে, তার গুনাহ হবে। যে আল্লাহ হুকুম অমান্য করার কারণে সে কি হবে? গুনাহগার হবে। আর অন্য মাসালা বলছেন যে ও যদি নামাজ না পড়ে গুনাহগার হবে, ঠিক আছে, কিন্তু ওযু ছাড়া নামাজ আদায় করে সে কাফের হয়ে যাবে। হয়ে যাবে, কাফের হয়ে যাবে। নামাজ না পড়লে আপনি কাফের হবেন না, গুনাহগার হবে, আপনি গুনাহ হবে। কিন্তু গুনাহটা যে হালকা এরকম না, অনেক বড় গুনাহ হবে। কিন্তু যদি নামাজ ওযু ছাড়া নামাজ পড়ে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজটা পড়তে হলে ঠিক মতো কি হবে? আমাদের ওযু গোসল পাক পবিত্র লাগবে। যদি গোসল করতে যাই তাহলে কি করতে হবে? গোসলের কিছু নিয়মটাও আছে। অর্থাৎ আমরা জানি গোসলের ফরজ 3টি। গোসল ফরজ কয়টি? 3টি। প্রথমত কুলি করা, যে এই 3টি ফরজ অনেকে জানে, অনেকে জানে না। এটা আদায় করা দরকার আর কি, সারা সব দিয়ে ওইটা আদায় না করলে কি না। যদি আপনি গোসলের ফরজ আদায় না করেন, যে আপনার ফরজ হয়, যে গোসল আপনার ফরজ হয়, এই 3টি গোসলের ফরজ আদায় না করেন, আপনার শরীর যদি আপনি 10 বার ধুন, সাবান দিয়ে আরো যদি শ্যাম্পু লাগাই ধুন, তাহলে আপনি পাক পবিত্র হবেন না, না পাক থাকবে। ঠিক আছে, ফরজ গোসল করে। আর এমনিতে আমরা গোসল ফরজ আছে, সুন্নত আছে, আবার কি মুস্তাহাব আছে। এই যে আমরা সবসময় প্রত্যেক দিন গোসল করি, এটা আছে মুস্তাহাব, এমনি করলাম আর কি, আমার শুধু পাক আছে, ঠিক আছে, এমনি গোসল করলাম আর কি, দুর্গন্ধ না করে, করলে কি পরিষ্কার থাকি। আবার জুমার দিন গোসল করা কি, জুমার দিন গোসল করা আছে সুন্নত। আবার ফরজ, আবার মুসলমান মানুষের ফরজ যখন গোসল করা ফরজ, এইভাবে কি গোসল সুন্নত আছে, ফরজ আছে। আপনার যখন গোসল আপনার ফরজ হবে তখন কি গোসল ফরজ 3টা আছে, 3টা যে ফরজ আছে, নাকে কখন কি কুলি করা, তারপর কি নাকে পানি দেওয়া, তারপর সমস্ত শরীরে কি ভালো করে দ্রুত করা, এটি কি গোসলের ফরজ। এখন এমনিতে যদি আমরা সবসময় গোসল করি, যদি আমাদের উপর গোসল ফরজ না হয়, এমনিতে আমরা যে দৈনন্দিন গোসল করি, এই গোসলের ক্ষেত্রে যে আমরা কি 3টা ফরজ আদায় করি, প্রথমত কি আমরা না প্রথম কি করবো? কুলি করবো, 3 বার কুলি করবো, গড় কি করবো? কুলি করবো। কুলি করার পর তারপর কি 3 বার নাকে পানি দিব, এবং সমস্ত শরীরে কি বারবার ধুতে করবো। এই যে এই নিয়ম আমরা গোসল আদায় করি, তাহলে আমাদের কি করতে হবে না? উযু করতে হবে না। কি করতে হবে না? উযু আর কি গোসল করার পর অনেকে না জানার কারণে, অনেক মানুষ না জানার কারণে কি করে, পরবর্তী গোসল করে আবার নতুন করে উযু করে। ঠিক আছে, যদি আপনার একটু মাসান্দা আছে, যদি আপনার এই 3টা ফরজ আদায় করেন, কুলি করেন, 3 বার নাকে পানি দেন, সমস্ত ভালো করে ধুতি করেন, তাহলে আপনাকে নামাজ পড়তে হলে আর কি নতুন করে উযু করা লাগবে না, আমরা উযু হয়ে যাবে। আর যদি 3টা ফরজ আদায় না করেন তাহলে কি তখন মুসাফির কোনো মাসআলার মধ্যে বলা হয়েছে তাহলে কি আপনার উযু আবার করতে হবে। আবার কেউ বলছে না উযু করা লাগবে না, কিন্তু কি উযু আর কি বলছে উযু করতে হবে। যদি আপনি কি করে 3টা ফরজ আদায় না করেন, নামাজ পড়তে যান, এই জন্য কি আমরা যখন গোসল করবো তাহলে কি 3টা আমরা যদি সুন্নত কি করবো? আদায় করবো, 3 বার কুলি করবো, তারপর কি করবো? 3 বার নাকে পানি দিব, তাহলে সমস্ত শরীরে কি ভালো করে ধুতি করে আমাদের উযু কি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে উযু যে আমরা এমনিতে নামাজের উযু করতে যাই, তাহলে নামাজের উযু করতে হলে তাহলে কি উযুর ফরজ হচ্ছে 4টা। কয়টা? 4টি। উযুর ফরজ 4টি। এই 4টি ফরজের কথা অনেকে জানে, কিন্তু এটার ভিতরে আরো সুন্নত আছে, মুস্তাহাব আছে, আর অনেক কিছু আছে, এটা অনেকের জানা নাই। এই 4টা ফরজ এটাও অনেকের জানা নাই।
নামাজ যে করি আর উজু যে করি এইটাও কি অনেকের জানা নাই। উজু 4টা ফরজ কি? প্রথমত হচ্ছে কি সমস্ত মুখমণ্ডল কি করে ভালো করে ধৌত করা। আর মুখমণ্ডল কতটুকু? মুখমণ্ডলটা হচ্ছে আপনার এই যে চুলের এই যে মাথার চুলের গোড়ালি থেকে একবারে চুলের গোড়া থেকে মুখে মাথার এই যে চুলের কপালের এখানে চুলের যে গোড়া আছে গোড়া থেকে একবারে আপনার এই যে থুতনির যে দাঁড়িয়ে আছে থুতনি একটা হাড়, এটাকে লেহিয়া বলা হয়, লেহিয়া নামক হাড়। এই যে এখান থেকে গাল দিয়ে হাড় পর্যন্ত কি পড়া কি মুখমণ্ডল, এই পড়াটাকে আপনি 3বার সুন্দর করে ধুতে হবে। এইটা দোয়াই কি ফরজ, বুঝতে পারলে? তাইটা এটার মধ্যে একটা ফরজ হচ্ছে সমস্ত মুখটাকে আপনার ভালো করে ধৌত করা। আর দ্বিতীয় হচ্ছে গিয়া ডান হাতের কনি 3বার দোয়া, ডান হাতের কনি দোয়া, বাম হাতের কনি দোয়া। এটা কি 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মাথাটাকে সুন্দর করে মাসেহ করা। মাথা 3 ভাগে 4 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ মাথা 3 ভাগে আপনি যেমন হাত দিয়ে মাসে করেন তাহলে মোটামুটি এটাকে একটা ভাগ হয়ে যাবে। মাথার মানে কি করে না দোনা। আর হচ্ছে গিয়া পাটাকে সুন্দর করে টাকনি পর্যন্ত ধৌত করা। এই 4টাই কি ওযুর ফরজ। সমস্ত মুখ দোয়া, তোমাদের কনি সহ দোয়া, মাথা মাসে করা, দুনো পায়ে টাকনি সহ কি দোয়া। এই 4টা জিনিস আদায় করলে কি ওযু হয়ে যাবে। ওযু কি হবে? হয়ে যাবে। কিন্তু এর ভিতরে কি আর কি কিছু আছে? সুন্নত আছে। এখন আমরা যে ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজ শুধু আমরা জুমার ফরজ পড়লাম 2 রাকাত, জোহরের নামাজ পড়ি 4 রাকাত, ফজর নামাজ পড়ি 2 রাকাত, কিন্তু এর সাথে কি আর সুন্নত আছে না? সুন্নত আছে, নফল আছে, ওয়াজিব আছে। কিন্তু এই যে ওযুর মধ্যে কি সুন্নত আছে, আবার কি আছে? মুস্তাহাব আছে, ওয়াজিব আছে, ঠিক আছে? এর মধ্যে যে আমরা কুলি করি, ধোয়াতে কবজি ধুই, তারপর কি নাকে পানি দেই, কুলি করি, কান মাসে করি, গর্দান মাসে করি, পার আঙ্গুলিগুলি কি করি খেয়াল করি, দুনো হাতের আঙ্গুলি খেয়াল করি, এইগুলি হচ্ছে কি সুন্নত। গার মাসে করা আছে, এবার পা গুলি মাসে বা আঙ্গুলি সুন্দর করে কি খেয়াল করা। অনেকে কি করে ওযু করে এই দিক দিয়ে ভিজে না, অন্য দিক দিয়ে একদিকে ভিজে, আরেক দিকে ভিজে না, হ্যাঁ, এবার ভিজলো কি না ভিজলো এটা কি খেয়াল করে না, তা আপনার ওযু হবে না। আপনি যাতে কিছু বলেন, আপনার একটা কথা আছে যে আপনার কোনো কিছু ভালো লাগে না, ভালো লাগে না আপনার দিক থেকে দেবার, কিন্তু আপনার এই ভালো লাগাটা আপনারা কি করতে পারবেন না, এটা শরীর বানাই ফেলতে পারবেন না, আপনার মাসালা বানাই ফেলতে পারবেন না, সে না এরকম করলে কি হবে না, আপনার ওযু হবে না। এই জন্য কি সুন্দর করে প্রথমে কি ওযুর ফরজ 4টি, আর ওযু করার সুন্নত তরিকা আছে, সুন্নত আছে 14টা আছে। ওযুর সুন্নত তরিকা প্রথমে 2 হাতের কনি সহ 3বার দোয়া, 1বার দোয়া হবে, 3বার দোয়া কি সুন্নত। আল্লাহ সুবহানাহু সবকিছু করেছেন, সহজ করে দিয়েছেন। তুমি একবার দিলে তোমার কারণ শূন্য থাকতে পারে না, আবার দো, আবার আরেকটি জায়গা থেকে শূন্য থাকতে পারে না, আবার দো। এই যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3বার দোয়া লেগে বলছি। প্রথমে থেকে বিসমিল্লাহ সহকারে কি ওযু শুরু করা, দোয়াতে কবজি সহ 3বার কি সুন্দর করে দোয়া। এখন দেখা গেছে এইগুলো তো আমরা পারি, ওযু করে আসি না, ওযু করে নামাজ পড়ি, এগুলো পারি না। এগুলো পারলে তো অনেকে পারে, কিন্তু ঠিক মতো সঠিক নিয়মটাকে অনেকে একটু জানা নাই, আর জানার নাই, এই জন্য জানার চেষ্টা করে না। সুন্দর করে দোয়াতে কবজি সহ 3বার দোয়া, 3বার কুলি করা, কুলি শোয়ার মুখে পানি দেওয়া বলা যায় না, বড় গলা কুলি করতে হবে, গলা পর্যন্ত পানি যাইতে হবে, বড় গলা কি করতে হবে, কুলি করতে হবে। তো 3বার কুলি করা, 3বার নাকে পানি দাও, নাকে পানি দিতে হবে ডান হাতে, আর বাম হাতে এই যে বুড়ো আঙ্গুল আর কানিক আঙ্গুল দিয়ে কি করতে হবে আগের মধ্যে ইয়া করতে হবে, নাকের ভিতরে পশম আছে, ছোট ছোট পশম, এই পশমগুলো শূন্য থাকলে ওযু হবে না, ঠিক আছে? এই খেয়াল করে ওযু করতে হবে। নাকে বাম হাত দিয়ে কি করতে হবে, আঙ্গুল দিয়ে ইয়া করতে হবে, ওরা করে ওযু করলে হইতো না। তারপরে নাকে পানি দেওয়ার পর 3বার কি সমস্ত মুখ ভালো করে মরাইয়া ধুতে হবে। সমস্ত মুখ ধোয়ার পরে দাড়ি আছে, দাড়িগুলিকে পানি দিয়ে কি করতে হবে, খেয়াল করতে হবে। বড় দাড়ি খেয়াল করা কি মুস্তাহাব, দাড়ি আছে পানি কি করে দাড়িটা কি করতে হবে, আঙ্গুল দিয়ে খেয়াল করতে হবে, পানি ভিজাইতে দেখে মুস্তাহাব। দাড়ি খেয়াল করার পরে এরপর ডান হাতে কবজি 3বার দিতে হবে, একবার এটা করে না, এইভাবে না। ডান হাত প্রথমে কি ডান হাত 3বার, আবার বাম হাত 3বার, অনেকে করে এটা একবার দিই, এটা একবার দিই, এটা একবার দিই, এটা জানা না অনেক মুরব্বীরা দেখছেন, হ্যাঁ, না জানার কারণে প্রথমে এটা 3বার, তারপর আবার 3বার দেওয়ার পরে তারপর কি মাথা মাসে করতে হবে সুন্দর করে। মাথা মাসের নিয়মটা হচ্ছে এই যে এইভাবে আঁচড়া ধরে, আমি প্র্যাকটিক্যাল দেখা দিচ্ছি। এই যে আপনার টুপিটা খুলে এই যে এইভাবে হাত পানিটা দিয়ে পানি একটু ভিজায়া এই যে এমনি নিয়ে
এমনি পিছু নিতে হবে, পিছু নিয়ে আবার সামনে না, তখন কি আঙ্গুল দিয়ে কান পিছু যাইব, পিছু গেলে ঘুরাইয়া আঙ্গুল দেওয়া কানগুলো কি করতে হবে, মাসে করতে হবে। মাসে করে কখন কি আপনারা এইভাবে কান মাসে করে এমনি কি অটোমেটিক কি গাড়ির মধ্যে হাত চলে, তখন গাড় মাসে করতে হবে। অনেকে গাড় মাসে করতে গলা তো কেমনি বসে না, গলা ধরে মাত্র অজু পরিপূর্ণ হবে না, গলা করতে হবে না, দেওয়া যাবে না, শুধু গাড়টা মাসে করতে হবে সুন্দর করে, শুধু গাড়টা মাসে করার পরে তারপর কি আপনার কি ডান পা, এপা না, ডান পা 3 বার, বাম পা 3 বার। পা যখন ধুবো তখন কি আঙ্গুল দেওয়া বাম হাত দিয়া, ডান হাত না, বাম হাত দিয়ে আঙ্গুলের ভিতরে করবে, আঙ্গুলের ভিতরে পানি জানা, সেই কিন্তু এমনি পানি লাগে না, এই জন্য কি করতে হবে, আঙ্গুলের ভিতরে হাত দিয়া সুন্দরভাবে কি দিতে হবে, বাম হাত পা এবার আঙ্গুলগুলো করতে হবে। এবার ওজুর সময় দেখা যাচ্ছে অনেক সময় আমাদের এই জায়গাগুলি কি ভিজে না, এদিক দিয়ে ভিজে না, ঠিক আছে, এইগুলিকে মর্যাদা দিতে হবে, হাত দিয়ে সুন্দর করে। পায়ের তালতে অনেক সময় কি ভিজে না, পানি লাগে না, পানি পড়ে যাবে, আমরা উজু হবে না। এই পাটা বলছে আপনি কি ফরজ সুন্নত না, ফরজ, এই 4টা ফরজ বললাম, 4টা ফরজ একটা ফরজ, এই জন্য সুন্দর বলতে আমাদের কি করতে হবে, উজুটা করতে হবে। এইভাবে উজু করলে তখন কি নামাজটা আদায় হবে ঠিক মতে। নামাজ পড়লাম আর উজু হয়েছে না, কত নাম্বার যেটা এটাই হয়েছে না, নামাজ চাবি উজু, ওই জন্য নামাজ হবে না। উজু ঠিক মতো না আদায় করে যদি কাবাবের সামনে দাঁড়ায় নামাজ পড়ে, নামাজ হবে না। এটা তো উজু হয়েছে না, পবিত্র হয়েছে না। আল্লাহ বলছেন যে নামাজের নিকট আইও না, নামাজের ধার কাছে আইও না অপবিত্র অবস্থায়। আমি উজু না করতাম, পবিত্র হইলাম, পাক পবিত্র হইলাম না। আমরা উজু করলে উজু করলে কি মানে পাক পবিত্র হয়। এই জন্য আমরা কি করবো সঠিকভাবে এই খেয়াল করে যখন উজু করবো, গৃহস্থিরে তারা আবার সুন্দর আসতেছি, বেশি সময় লাগবে না, 5 মিনিট আরো কম লাগবে, সুন্দর করে আমরা কি উজু করবো, ঠিক আছে না। যারা না জানি আমার শিক্ষা যারা বই আছে সুন্দর শিক্ষা লাগবে, দেখে কি করবো শিক্ষা গ্রহণ করবো। একটা জিনিস না জানি তাহলে দেখুন হুজুরের কোনো ইমামের সাথে কারোর সাথে হুজুরের সাথে দেখাও, জিজ্ঞাসা হুজুর কিন্তু শরম লাগে না, তাহলে আপনি শিখা হবে না। কিন্তু হুজুর এমনি কেমনি করলো, এবার কি হয়, এবার কেমন হয়, ঠিক আছে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে করার এবং কি পাক পবিত্র যেভাবে শিখতে হয় এভাবে কি শিখার এবং সুন্দরভাবে সুন্দর নিয়ম নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।